আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেকদিন পর আবার আমাদের নবায়ন ফুটবল ক্লাবের খুব সুন্দর একটি ফাইনাল খেলার ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হলাম। আমি আশিক ব্যাপারী। আজকের খেলাটি একটি এলইডি ফুটবল টুর্নামেন্টের খেলা এবং যা ইতিমধ্যে আমরা দুইটি দলকে পরাজিত করে অবশেষে ফাইনালে উঠলাম এবং স্বাগতিক টিম দরগাছালার বিরুদ্ধে খেলার জন্য মাঠে নামছি। ইতিমধ্যে অতিথিদের বক্তব্য শেষ করে মাঠে আমরা রেডি। খেলার পূর্ব মুহূর্তে ফটোশুট চলতেছে এবং আমরা প্রস্তুতি নিতেছি। আমরা খুব সিরিয়াস কোনো প্রেশার নিয়ে খেলবো না, ঠিক আছে? আমাদের টিম আমরা কখনো হালকা ছিলাম না, কখনো খুব বেশি ভালো ছিলাম না, মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আছি খেলাতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করাম জিতার লাগে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহর নাম নিয়ে খেলাম, যা হয় ফলাফল ঠিক টাইমে নেব। আমার একটা রিকোয়েস্ট থাকবো, বিশেষ করে ফাবিয়া ইয়ালা ইয়া রাব্বি কুমা তুকার জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিয়া ইয়ালা ইয়া রাব্বি কুমা তুকার জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবিয়া ইয়ালা ইয়া রাব্বি কুমা তুকার জীবন। আমিন। হে আল্লাহ, আমরা যেন মাঠ থেকে সুস্থ শরীর নিয়ে জয় নিয়ে ফিরতে পারি। আমিন 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 আমিন। খেলাতে নামার পূর্বে সবসময় আমরা এই দোয়াটা পড়ি এবং দোয়াটি করলো আজকের গোলকিপার ছোট ভাই তামিম। তারপর খেলায় নেমে বললাম এবং ইতিমধ্যে টান উত্তেজনায় খেলা চলতেছে। যেহেতু মাঠের মাঝের অংশটায় অনেকটা কাদা, এই কারণে খেলাটা খুব বেশি কষ্ট হইতেছে। ফুটবল খেলার মাঠটি ছোট হয়, এখানে 9 জন করে 18 জনের খেলা হয়, কিন্তু টান উত্তেজনা কখনোই কমতি থাকে না 18 জন বলে। দুঃখের কারণ আজকে যে আমাদের মেইন গোলকিপার রুমান সে সঙ্গত কারণবশত আসতে পারে নাই, তবে তার জায়গাটা ব্যাকআপ দিচ্ছে আমাদের স্টপার ব্যাক খেলে তামিম, আমার ছোট ভাই। সে আজকে গোলকিপার খেলতে সে অনেক ভালো পারফরমেন্স করে। ইতিমধ্যে নবায়ন ক্লাব একটি গোল করছে এবং দরগাছালা 0। অল্প কিছুক্ষণ পরে দরগাছালা গোলটি পরিশোধ করছে। বল কত নিখুঁতভাবে স্কিলিং করতেছে আমাদের নবায়ন ক্লাবের 10 নম্বর জার্সি পরিহিত সুমন, যাকে তুরুবের তাস বললেই চলে। সুমনের পা থেকে 2টি গোল হয়ে নবায়ন ক্লাব দরগাছালার সাথে 2-1 গোলে আগায় রয়েছে। ফাউল করে ইতিমধ্যে যে ছেলেটারে ফালানো হয়েছে তার নাম হচ্ছে বেলাল। নবায়ন ক্লাবের প্রাচীর বললেই চলে তাকে, কেননা তার দুর্দান্ত ডিফেন্স বাইঙ্গা তারপর গোলবারে বল যাইতে হয়, যা অসম্ভব প্রায়। অবশেষে নির্দিষ্ট সময় শেষে আমরা জয়ের হাসি হাসলাম। যুব সমাজের উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। এই গোল্ড কাপটা আসলে টিভি কাপ, অত্যন্ত সুন্দর একটি খেলা হয়েছে। ইতিমধ্যে দরগাছালা যে স্বাগতিক টিম তারা এবং গোলাঘাট নবায়ন ক্লাব এই ফাইনাল খেলছে। উভয় টিম 3টা খেলা শেষ করে তারপরে এখানে ধাপে এসে ফাইনাল খেলছে। অনেক সুন্দর একটি খেলার আয়োজন হয়েছে। আজকে নবায়ন ক্লাব বিজয়ী হচ্ছে। এই দরগাছালা যুব সংঘ যে তাদের যে স্বাগতিক টিম হয়তো বিজয়ী হতে পারে নাই, কারো মনে কোনো কষ্ট নেওয়ার দরকার নাই। আমরা সকলেই সমান, সকলকে ভালোবাসি। সামনেতে যেন যারা আজকে খেলা আয়োজন করছে ছোট ভাইরা, তাদের মন মানসিকতা অনেক ভালো। আগামীতে যেন তারা আরো সুন্দর খেলা আয়োজন করতে পারে। আমারও কিছু কইতে দিল খেলা পরিচালনা কমিটি, এই কারণে আমিও কিছু বর্ডার কইরা তারপর পুরস্কারটা হাতে নিলাম। আর এটা হচ্ছে আমাদের নবায়ন ক্লাবের 2024 সালের 3য় বিজয়। আজকের ফুটবল খেলায় যারা বিজয়ী হতে পারে নাই তাদের জন্য সেকেন্ড পুরস্কার তুলে দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন। তবে তারাও অনেক সুন্দর ভালো পারফরমেন্স করছে। ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাইতেছে আমাদের কীর্তি সন্তান সুমন আহমেদ। ইতিমধ্যে 2টা গোল কইরা একদম ফাটায় ফেলছে। তবে কেবলমাত্র আজকেই না, সে সবসময় গোল করে এবং আমরা তার এক নামে বলি সুমনেই সেরা। প্রথমে দিচ্ছি ফ্রিজ, তারপর হচ্ছে গোল্ড কাপ। এরপরে আমার দোকানে একটা টিভির কমতি ছিল বলে আজকে টিভি জিতটা মনের আশা পূরণ হয়ে গেল। সেই সাথে আমাদের নবায়ন ফুটবল একাডেমির জন্য দোয়া করবেন সকলে, আমরা যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারি এবং মাদক এবং সন্ত্রাস মুক্ত যে অভিযান আমার চলছে তা যেন চালিয়ে যেতে পারি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।